বাবার দেওয়া সামান্য বকুনি কি আজ এতটাই অসহনীয় হয়ে উঠেছে যে মানুষ নিজের জীবন দিতেও কুণ্ঠাবোধ করছে না? মুর্শিদাবাদের সালার থানার সোনারুন্দি গ্রামের এক হৃদয় বিদারক ঘটনা আজ সমাজকে ফের এক বড়সড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। মৃত যুবকের নাম সহদেব দাস, বয়স মাত্র ৩২ বছর। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে তিনি নিয়মিত ভারী কাজকর্ম করতে পারতেন না। ছেলের ভবিষ্যতের কথা ভেবে তাকে স্বনির্ভর করার লক্ষ্যে বাবা তাপস দাস একটি টোটো কিনে দিয়েছিলেন, কিন্তু সেই টোটোই যে শোকের কারণ হয়ে দাঁড়াবে তা কেউ কল্পনাও করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সহদেব মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে টোটো চালাচ্ছিলেন। ছেলের এই অনিয়ন্ত্রিত জীবনযাপন দেখে বাবা তাকে সাবধানে গাড়ি চালানোর জন্য কিছুটা বকাবকি করেন। অভিযোগ, বাবার সেই সামান্য শাসনেই মেনে নিতে পারেনি সহদেব। অভিমানে ও মানসিক অবসাদে শুক্রবার সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে তড়িঘড়ি সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সালের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে দাদা, পাঠায়। বিষয়টা কি হয়েছিল আজকে? বিষয়টা হচ্ছে মানে দাদা জোরে গাড়ি চালাতো, এটা নিয়ে বাবা বলেছিল। এবার দাদা একটু রাগ হয়ে যায়। এবার দাদাকে বললাম মানে খাওয়া দাওয়া করে দিতে এই বাড়িতে, বলে আমি খাওয়া দাওয়া করবো না, আমি শুয়ে পড়ছি। এটা যে কবে হয়েছিল কথাটা? এটা কালকে যে শুয়ে পড়েছিল। দিয়ে তারপর আমি গেলাম, দেখলাম আরেকবার গেলাম ভাত কিনে গা, বললো যাবো না, তুই যা শুয়ে পড়ে, আমি সকালে চলে যাবো, তাই বললো। তো এই বিষয়টা এইখানে শেষ। মানে গাড়ির জন্য কি বলেছিল আপনার বাবা? আচ্ছা, ওই জোরে গাড়ি চালাতো, এবার কাকে চাপা দেবে না দেবে তাই না, এবার সব দায়িত্ব তো আমাদের উপর, তাই না? আমার দাদা যেহেতু, আমার বাবা বলেছে তার ছেলের লেগে ভালো লেগে তো বলেছে, ভালো জিনিস বলেছে। বলেছে এই বিষয় নিয়ে। কি গাড়ি কিনেছিল? টোটো গাড়ি কে কিনেছিল গাড়িটা? বাবার আমি কিনে দিয়েছিলাম। ওর বিয়ে হয়েছিল? না, বিয়ে হয়নি। হ্যান্ডিক্যাপ নাকি? হ্যাঁ, হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ কি সমস্যা ছিল? সমস্যা বলতে পায়ে কি পোলিওর সঙ্গে কি একটা হয়েছিল, যে পোলিও খেয়ে তখন মানে পাটাই হয়ে গেছিল। গাড়ি চালাতে পারতো? হ্যাঁ, গাড়ি চালাতে পারতো। এই হালকা একটু বিষয়ের মধ্যেই আমার গলা দিয়ে গেল। সেটাই তো বুঝতে পারছি না, হালকা বিষয় একটি কি হয়ে গেল। এর মধ্যে কি অন্য কোনো রহস্য আছে? না, এর মধ্যে কোনো রহস্য নেই, ওর একটু রাগ বেশি। এবার মদ খাই তো, নেশা ভাঙ করে, এইটাই সমস্যা। আপনারা কিভাবে জানলেন? ওই বাড়িতে শুয়েছিল, তারপরে আমার এক ঠাকুমা মানে ঠাকুমা দেখেছে। ঠাকুমা ঠাকুমা তো সকালে বলে গেল আমাদের। দিয়ে তারপর আপনারা গেলেন, তাই তো? হ্যাঁ, আমরা আপনারা গেলাম। কি অবস্থা দেখলেন ওখানে? আমরা গিয়ে দেখলাম মানে ওখানে গলায় দড়ি নিয়েছিল, মানে ঝুলে আছে। সে ঝুলেছে। ওই মানে গায়ে তোমার ইয়ের উপর ছিল, ওখানে একটা বাঁশ ছিল, বাঁশের কাছে। তারপর পুলিশকে ফোন করলেন নাকি? হ্যাঁ, তারপর পুলিশকে ফোন করলাম। পুলিশ এসে উদ্ধার করলো না আপনারা? না, পুলিশ এসে উদ্ধার করলো। তারপর কোথায় নিয়ে গেলেন? তারপর নিয়ে গেলাম সালার হসপিটাল। তারপর লিখে দিল ওরা, তারপর কাঁদে নিয়ে গেলাম। আপনি কি হচ্ছেন? আমি ভাই হচ্ছে ও, আপনার নাম? সুদেব দাস। যে মারা গেল নাম কি? সহদেব দাস।